হারুন ভাই আগামী কাউন্সিলর নির্বাচন নিয়ে মতামতটা বলেন। নির্বাচন করবেন কিনা কি বলছে একটু জানিয়ে দিন। ইনশাআল্লাহ অবশ্যই। দেখুন, এটা তো নির্বাচন একটা বিশাল একটা প্রক্রিয়া। আমাদের সেই দুর্দিনের 2010 সাল থেকে দল থেকে নমিনেশন দিয়ে আমাকে নির্বাচন করতে হয়েছে। এখন 2010 সালের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন, 15 সালেও দেখেছেন, 20 সালে এটা 20-21 প্রতিবারেই নির্বাচন করেছি ঠিকই, কিন্তু নির্বাচনের এই যেভাবে হওয়ার কথা ছিল পার্টিসিপেটরি নির্বাচন সেটা হয় নাই। আমাদেরকে নির্বাচন করার জন্য নির্বাচনের পূর্বে তৎকালীন সময়ে সরকার মোটামুটি বলে নির্বাচন করবে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছেন সবসময়। আমি নির্বাচন করেছি, কিন্তু 10 সালে এই কার্যকরী নির্বাচন, 15 সালে ওই ফেনীর লোকজন আমি এটা দখলের নির্বাচন, 20-21 সালেও ঠিক একই অবস্থা। এখন অ্যাকচুয়ালি নির্বাচনের পরিবেশ তো ঠিক ছিল না। আল্লাহ রহমতে আমার 2010 সালের প্রথম থেকে শুরু থেকে যে নির্বাচনগুলো করে আসতেছে, এখানে 40 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ নারী পুরুষ সকলেই আমার প্রতি একটা সদয় দৃষ্টি ছিল। সকলের সহানুভূতি দৃষ্টিতে আমাকে দেখেছেন। আমি নির্বাচন করেছি, নির্বাচনে প্রচুর সাড়া দিয়েছেন জনগণ। কিন্তু নির্বাচনের দিন প্রতিবারেই একই অবস্থা, নির্বাচনে আমরা রেজাল্ট নিতে পারি, কারণ তারা নির্বাচনের পরিবেশটা মোটামুটি ঠিক রাখলেও নির্বাচনের দিন তাদের যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন, ক্যাটেগরি নির্বাচন হওয়ার কথা ছিল সেটা আর তারা ধরে রাখে নাই। তারা তাদের মতো করে নির্বাচন করে তারা ফসল নিয়ে গেছে। যাই হোক, এখন 5 আগস্টের পর দেশ পরিবর্তন হলো, কিন্তু দেখেন এখানে এই 15-17-16 বছর আমরা কিন্তু শান্তিতে থাকি। আমাদেরকে মামলা মোকদ্দমা জেল জুলুম সবসময় আমাদের মধ্যে এগুলো ছিল। আমরা জেলে ছিলাম, মামলা কয়েকটা মামলা ছিল। তো সবসময় মোটামুটি সামাজিকভাবে আমরা স্থিরভাবে থাকতে পারিনি, আমাদেরকে বাড়ি করে থাকতে দেয় না, অনেক কষ্টের দিনগুলো। যাই হোক, একটা পরিবর্তন এসেছে 5 আগস্টের পর। দেশে গভর্নমেন্টের মাধ্যমে একটা নির্বাচন হলো। নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, বর্তমানে আমাদের চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গঠিত হয়েছে। সরকার আজকে 4 মাস চলতেছে। 4 মাসের মধ্যে আমরা মোটামুটি আল্লাহ রহমতে আমরা যেটা আশা করেছিলাম সেভাবেই দেশে দিচ্ছি। আমাদের তারেক রহমানের নেতৃত্বে মোটামুটি আল্লাহ রহমতে একটা ভালো সমস্ত এই যে বাজেট দিল আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, আমাদের দীর্ঘদিনের আমাদের সুখ দুঃখের আমাদের প্রিয় অভিভাবক, অর্থমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী, তিনি আজকে বাংলাদেশের অর্থমন্ত্রণের দায়িত্ব আছেন, তার নেতৃত্বে একটা এই বাজেট দিল। বাজেটটা মোটামুটি তৃণমূল পর্যায়ে মানুষের জন্য একটা ভালো একটা বাজেট হয়েছে বলে আমরা মনে করি, এবং দেশের সর্ব অবস্থায় মোটামুটি বাজেটটা আমরা এই যে 1 বছরের বাজেট আসলো, এই একটা বছর মোটামুটি মানুষ স্বস্তিতে থাকবে বলে আমরা, এবং আমাদের বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেব
যে বর্তমান সরকার তার নেতৃত্বে এটা যদি 5 বছর আল্লাহ রহমতে আমরা আশা করি 5 বছরের মধ্যে দেশ অনেক পরিবর্তন হবে। তো সর্বোপরি মোটামুটি আমরা আশাবাদী দেশ অনেক উন্নয়নের দিকে এগোবে। আমাদের আমির সুমন চৌধুরী সাহেবের যে নির্বাচনী ওয়াদা ছিল, বিশেষ করে ফতেঙ্গায় পানি এবং হসপিটাল দুটো জিনিস কিন্তু আমাদের খুব একটা জোরালো মানুষের দাবি ছিল। এই দুটো জিনিসে আমাদের প্রিয় অভিভাবক আমির সুমন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর প্রথমে হসপিটালটা মোটামুটি উনি একটা জায়গা একটা সুস্থ হয়ে গেছে। আশা করি অতি অল্প সময়ের মধ্যে হসপিটালের কাজটা শুরু হবে। পানির ব্যাপারটা কিন্তু আজকে দীর্ঘদিনের, এটাও আমাদের জন্য একটা প্রাণের দাবি ছিল। তো পানির এ পর্যন্ত সরকার গঠন করার পর আমাদের নেদারল্যান্ডের প্রায় 2-3টা টিম আসছিল, ওইগুলো সার্ভে করে গেছে। এখন বর্তমানে যেটা আমাদের ওয়াসার মাধ্যমে যেটা আনোয়ারা থেকে টানেল হয়ে বিশেষ করে 41-40 নম্বর ওয়ার্ড আর 40 এই ওয়ার্ডগুলোতেই পানির ব্যবস্থা করা হচ্ছে ওয়াসার মাধ্যমে। আশা করি আমরা এই পানির বিষয়টাও আমরা অতি অল্প সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। তো তদুপরি মোটামুটি আমাদের একটা দাবি যেগুলো আছে সেগুলো তো আছে, কিন্তু এই দুইটা দাবি কিন্তু আমাদের এই দুইটা দাবি আলাদা আমাদের প্রান্তীয় নেতা আমির সুমন চৌধুরী তিনি এগুলো সমাধানের পথে আছে। হ্যাঁ, আপনি এখানে নির্বাচিত হলে কাউন্সিলর এই কিশোর গ্যাং এবং মাদক এগুলোর জন্য আপনার অ্যাকচুয়ালি ফতেঙ্গায় অনেক সমস্যা, দীর্ঘ সময় এই ফতেঙ্গায় আমরা দেখেছি সমাজকে তারা পরিশুদ্ধ করে। আপনি বলছেন দীর্ঘ সময় যে এই যে মাদক কিন্তু একটা ফতেঙ্গায় একটা মহামারীর মতো। এটা কিন্তু আজকে সৃষ্টি না, আজকে কথা বলার অধিকার আছে, মানুষ কথা বলতে পারতেছে, এটার জন্য একটা সোচ্চার হয়েছে। কিন্তু 15 বছরে মাদকের মধ্যে ছিল তো এখন মানুষের একটা কথা বলার সাহস এসে কথা বলার সুযোগ পাচ্ছে, কথা বলতেছি বিদায় আমরা জনগণ জানতে পারতেছি না হয় মাদকের সবসময় একটা ইয়ে ছিল। তো আমরা এখন প্রশাসন তো একটা এটার ব্যাপারে খুব একটা হার্ডলাইন আছে এবং জনগণ যেটা বিশেষ করে প্রত্যেকটা এলাকায় জনগণ সোচ্চার, এখন জনগণ যেখানে আওয়াজ উঠতেছে সেখানে প্রশাসন তাদের হাজির করছে এবং তাদেরকে পাকড়াও করতেছে। তা আশা করি মাদকের এটাও শেষ হয়ে যাবে। তবে আমার একটা এই ব্যাপারে বেশি বক্তব্য হচ্ছে যারা ফতেঙ্গায় মাদক ব্যবসা করতেছে, এটা তো তারা হয়তো অল্প মানে কিছু সময়ের জন্য হয়তো তারা একটা ফায়দা পাচ্ছে, কিন্তু এটা তাদেরও তো ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারাও তো এটা চিন্তা করতে হবে যে টাকা পয়সা কামানোর অনেক রাস্তা আছে, কিন্তু এটা করে কেন টাকা কামানো। আমি আশা করবো যারা মাদক ব্যবসা করতেছে তারাও সামাজিকভাবে এটা তাদের প্রয়োজন আছে, আত্মীয় স্বজন আছে, তারাও যাতে এটা চিন্তা করে যাতে মাদক ব্যবসা থেকে তারা বিরত থাকে। এটা একটা ইয়ে আর সামাজিকভাবে যেটা আন্দোলন উঠছে সেটা মাদক ব্যবহারকারীদের জন্য, মাদক যাতে সমাজে ব্যবহার না হয়, বিশেষ করে যুব সমাজের জন্য আমাদের অত্যন্ত একটা ভবিষ্যৎ জীবনটা আমাদের জন্য খারাপ। এটাই ধন্যবাদ। আর বিশেষ করে একটা কথা হচ্ছে, বিশেষ করে আমার ফতেঙ্গায় 40 নম্বর ওয়ার্ডে আমি দীর্ঘ সময় যেহেতু নির্বাচনের জন্য একটা নির্বাচন করে আসতেছি, কিন্তু তাদের জন্য আমরা নির্বাচনের রেজাল্টে তবে আশা করি এই যে আমাদের সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আল্লাহ রহমতে সুন্দর নির্বাচন হবে, ভালো নির্বাচন হবে এবং পার্টিসিপেটরি নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। তো আমি আশা করব দীর্ঘ সময় আমাকে আমার এলাকার মানুষ যে আশা ভরসা নিয়ে আমার প্রতি একটা বিপুল সমর্থন দিয়েছে, এই সমর্থনটা আগামীতেও থাকবে। আশা করি আমি সামনের যে নির্বাচন, এই নির্বাচনে জয় হলে অবশ্যই আমি জনগণের মতামতের ভিত্তিতে কাজ করব। বিশেষ করে আমরা এখন আমাদের বর্তমান মেয়র ডক্টর সাদাত ভাই মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে
পতেঙ্গায় অনেক কাজ হয়েছে এবং পতেঙ্গায় আমরা কাজ করতেছি ওনার নির্দেশে যে সমস্ত নালা নর্দমা খাল বিল মোটামুটি আমরা রাস্তাঘাট সহ গলি গলি ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি আমরা সবগুলাতে হাত দিয়েছি। আশা করি কাজ 100% না হলেও কিন্তু 100% না হলেও কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাই। আর বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পারি, জলাবদ্ধতা করবে। এইটা আর বিশেষ করে আমি আগামীতেও যাতে এই সমস্ত কাজগুলো করতে পারি সেজন্য আমি জনগণের আশা জনগণের কাছে আমার অনুরোধ থাকবে যাতে অতীতে আমাকে যেভাবে সহযোগিতা করেছে তা আমি আগামীতেও এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার এলাকার জনগণের আহ্বান জানাচ্ছি এবং আমার জনগণের অনুরোধ রাখতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।